কেননা তিনি ভূমিচর সায়া। তুমি নিজেই বলো, স্বর্গলোক, পৃথিবীলোক, রসাতল এবং কি লক্ষ্মী পর্যন্ত কোন এমন পতিব্রতা স্ত্রী আছে যে গোবিন্দের চরণ সেবা করতে কি দৌড়ে আসে না? সকলের তো একটাই ইচ্ছা যে আমরা কি করে গোবিন্দের সেবা করি। কৃষ্ণ একবার বাঁশি বাজিয়েছিল, দিবা ভাগে অমনি নিজ নিজ পতি দেবতাগণকে নিয়ে দেবীগণ স্বর্গের থেকে ব্রজলোকে এসে গিয়েছে, তাই না? বলিতোৎসবরূপ শিবা বনিতাগণ এসেছে আকাশে। তারা আকাশ থেকেই বিমান থেকে মাথা নিচু করে গোবিন্দের দিকে তাকাচ্ছেন, আর তাদের মস্তকে পরিধান করা যে পারিজাত বৃক্ষের পুষ্প ছিল সেগুলা গোবিন্দের চরণে পুষ্প বৃষ্টি হয়ে পড়ে যাচ্ছিল। অতএব এই জগতে এমন কে কোন নারী আছে যে কৃষ্ণের দুর্লভ? কৃষ্ণ অতএব আমাকে বা কেন তপস্যা করবে, বা আমার কথাই বা কেসে ধ্যান কেন করবে? কেননা স্বয়ং লক্ষ্মী দেবী কপট রুচির হাস ভ্রুবি জম্বস্য যাসু চরণরজ উপস্থিত যস্য ভূতির বয়তা। এখানে স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ সুধা পানের জন্য সর্বদা উদ্গ্রীব। লক্ষ্মী দেবী স্বয়ং নারায়ণকে ত্যাগ করে রাসের সময়েতে ব্রজেতে চলে আসছে। সেখানে আর অপিচ কৃপণ পক্ষে উত্তম শ্লোক জল্পই। অতএব সেই শ্রীকৃষ্ণের কথা তোমাকে আর আমি কি বলবো? বিমল প্রভু আমাকে বারবার সামনের থেকে সিগন্যাল দিতেই আছে। হ্যাঁ, যাই হোক, অনেকগুলো শ্লোক রয়ে গেল, আর আমাদের আছে কালকেই মাত্র সময়। কালকেই উপসংহার আমাদের দিতে হবে। তাতে কালকে একটু তাড়াতাড়ি আসে। আমি কথা দিলাম 4:30টায় পৌঁছে যাব। বলুন রাধে রাধে। হ্যাঁ, 4:30টায় আপনারা পৌঁছান, আমি 4:30টায়